সম্মানিত দর্শক, এই বিষয়টা কিভাবে সম্ভব? একজন পুরুষ এবং ৩ জন নারী। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে সম্পূর্ণ আজকের এই ভাইরাল ভিডিওটা আমরা দেখে আসি। সম্পূর্ণ দেখার পর আমরা ভিডিও লাস্টে কথা বলবো। সন্ধ্যার পরে এই বাড়িতে ৩ জন নারী ও ২ জন পুরুষকে রুমের ভিতরে আটক করে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা অনৈতিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল। এটা কিছুটা দেখতে একটা পরিত্যক্ত বাসার মতো, তবে জানা গেছে এই বাসাটি তারা নাকি ভাড়া থাকতেন এবং এখানে বসেই তারা বিভিন্ন রকমের অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর দাবি, তাই তাদেরকে এর ঘরের ভিতরে তালাবদ্ধ করে রাখা হয়েছে। বিস্তারিত দেখুন ভয়েস ভিডিও, ডেস্ক রিপোর্ট ও ভিডিও চিত্রে। বলেন, জাতির উদ্দেশ্যে বলেন তো কি হয়েছে এখানে? আমার এখানে কিছু হয় নাই, আমি কথা বলি। এটা কোনো নেগেটিভ সাইডে কোনো কথা হয় না। আপনি যা হয়েছে তাই বলবেন। আমি কথা বলি। জি জি। আমার উনি হয় বিয়ানি, আমার ছোট মেয়ের শাশুড়ি, জি। আর উনি হয় ওনার বোন। এরা বেড়াইতে আসছে আমাদের বাসায়। এটা তো কোনো নেগেটিভ সাইডে কাজ করার কোনো আছে নাই। আর এলে কি বয়স্ক মেয়ে, এলে তো বয়স্ক মহিলা, এলে তো ছোট মেয়ে নয়। আচ্ছা, এখানে যারা আসছিল তারা কারা এবং কে আসছে আমি দেখি পাইনি। আর এই ছেলেটা নালক ম্যানেজ করতেছে। শুনেন, নালার কাছে টাকা পাইনি। আমাদের এই যে ছবি আজকে ঠিক করতে দেখেন। ছবি দেখেন, ছবিটা দেখেন আপনি। আচ্ছা আচ্ছা, ছবিটাও দেখেন। এবারে দেখ, এই নিচে আমাদের এই ছবি ঠিক করলো। ছবি ঠিক করলে এই নালার কাছে আছে টাকার জন্য। আচ্ছা, টাকার জন্য। আর উনি আমার মনে করে বিয়ানি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে রমেশ। আপনি এখানে কেন আসছেন? আপনার বাসা তো, আপনার এখানে কোনো কাজ থাকার কথা আছে না। ওই আমি আছি ওই যে লালের খুদের উদ্দেশ্যে। আপনি এই 3টা মহিলা সহ ঘরের মধ্যে ছিলেন কেন? আমি তো স্যার যেটা সত্য কথা বললাম তো, যে ওনাকে আমি জিজ্ঞেস ভিডিও আছে, ঠিক আছে, ভিডিও আছে কিন্তু। হ্যাঁ, আমি একটা সত্য কথা আমি ওনাকে জিজ্ঞেস করছি যে লাল আসলে খালি এই কথা বলবেন। যে অবস্থা আছে ভিডিও আছে কিন্তু। জি, সত্যি কথা। আমি তো সত্য কথা যেটা সেটা বললাম। আমার মিথ্যা কথা বলার কোনো এখানে কোনো প্রয়োজন নেই। এখন আপনি সত্যি কথা বলেন তো, এখানে কি হয়েছে? আপনারা কেন আসছেন বলেন। আপনি কথা বলেন তো, ক্লিয়ার ভাবে বলবেন। আমরা না শুনলে বলতে পারবো না। আপনার বাসা কোথায়? আমার বাসা আপনার বাসা? আমার বোন। আপনাদের বাসা এই কুড়িগ্রামে? আচ্ছা, আপনারা আসছেন কখন? আচ্ছা, আপনাদের বিরুদ্ধে অভিযোগ এরা তুলছে যে আপনারা অনৈতিক কাজের জন্য এখানে এসেছেন। এখানে কোনো বিরুদ্ধে কোনো খারাপ কাজ বলতে আমাদের বাসায় কিছু না। আমি যেটা বলি, আমাদের ছোট ছোট আমাদের বাসায় শুনে আসছি লাল আসতেছে, লালের সঙ্গে আপনি কথা বলেন। আমার গার্জেন আসতেছে, কোনোদিন সে আমার বাচ্চাকে মেয়েকে বিয়ে দিছি, আমার 1 মাসও এখনো হয় নাই। আমার আজকে বিয়ে আমি নিয়ে আসছি খুব কষ্ট করে। তুমি বাসায় আসবে, এখানে যে ভিডিও করে শেষ করতেছে রে, এরা কি খারাপ মহিলা আছে? দর্শক, আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে এখানে 3 জন মহিলার সাথে 2 জন পুরুষ ছিল এবং এদের সাথে এখানে অনৈতিক কর্মকাণ্ডের যে বিষয়টা আপনাদের জানাচ্ছিলাম। এখানে একজন কিন্তু আসছে যিনি অপরিচিত, তাকে এখানে কেউ চেনে না। এখানে তার কোনো তিনি সঠিকভাবে বলতে পারতেছেন না সে এখানে কেন আসছেন। লাল নামে একজন ব্যক্তির উদ্দেশ্যে সকলে আসছেন। এখান থেকে কিন্তু ওয়াল টপকায়া কিন্তু বেশ কয়েকজন এখান থেকে চলে গেছে বলে আমরা যেটা শুনতে পেরেছি। আপনার এখানে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলবো যে আসলে এখানকার মূল ঘটনা কি এবং এখানে যারা ছিলেন তারা কি দেখেছেন একটু বলবেন। আসলে এখানে কি দেখেছেন আপনি? এখানে আসলে আমরা দেখতেছিলাম যে কয়েকদিন ধরে শুনতে পাওয়া যায় এখানে অনৈতিক কার্যক্রম চলে। আমরা এই কালীর বাজারে চা খাচ্ছিলাম হোটেলে বসে, তারপর এখানে চিল্লাচিল্লি গ্রামটাম স্থানীয় কয়েকজন লোক এদেরকে ধাওয়া করতেছিল। তাতে দেখলাম যে দল টপকিয়ে কেউ পালাচ্ছে, কেউ তাড়া করতেছে। আর ভেতরে তো এই অবস্থা আপনারা যেটা দেখলেন। এখানে আরেকজন প্রত্যক্ষদর্শী ছিল। আচ্ছা ভাই, একটু বলবেন যে আসলে আপনি এখানে প্রথম থেকে ছিলেন, আপনি কি দেখেছেন এবং আপনার কাছে কিসের ভিডিও আছে একটু বলবেন আপনি। আচ্ছা, প্রথম দিকে এখানে লোক ছিল 6 জন। আচ্ছা, হ্যাঁ, 6 জনের মধ্যে আপনার 4 জন ওয়াল টপকাই চলে গেছে, একজন এখানে বসেছিল। তার সামনাসামনি ওরা যে কার্যগুলো করছে ওটা যদি আপনাকে দেখাইতে পারতাম কি দেখাইতাম, আমাদের মাথা নষ্ট হয়ে যেত। আর উনি বলেছে লাল, আরে একটা লালের কাছে কি তোরা সবাই দেখা করার জন্য আসছিস? সবাই টাকা পাস? লাল ব্যক্তিটা কে? এখানে আর কি তারা কি অনৈতিক কাজের উদ্দেশ্যে আসছে বলে আপনি ধারণা করছেন? হাতের কাজ চলছে ওদের। আচ্ছা, ওদের হাতের কাজ চলছে। আচ্ছা আচ্ছা, এখানে আমরা এসে ভিতরে দেখলাম 2 জন লোক, একজন বসে আছে আর একজন যে ভাইজান বললো যে হাতের কাজ চলছে নাকি। দর্শক, আপনাদের যা বলে রাখি যে এই আসলে বিষয়টা হলো যে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার যে হাতিবান্ধা থানা সংলগ্ন এনবি হাউস আছে, এই এনবি হাউসের পাশে একটি পরিত্যক্ত বাসায় এখানে কয়েকজন দেখছেন, এখানে কয়েকজন পরিত্যক্ত বাসা আছে এবং এখান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই বাসাটা কিন্তু দীর্ঘদিন থেকে পরিত্যক্ত
রক্তাক্ত হয়ে পড়ে আছে। এবং এই বাসাতে আমরা একজন মুরব্বী দেখা পেয়েছি। আসলে চাচি, আপনার বাসা কোথায়? আর এখানেই থাকেন? আসলে এখানে কি ঘটে একটু বলবেন আপনি? এখানে এই ছেলে পেলে আজকে আটক দিয়েছে, সত্য কথা বলবেন যে আসলে ঘটনা কি? আপনি এলাকার না? যেদিন থেকে আসছে সেদিন থেকে মনে করেন যে লোক 2টা 3টা 4টা 5টা 6টা দিনের বেলা রাতের বেলা সব সময়ের জন্য এগুলো নিয়ে আমি অনেক কিছু গালাগালি করছি। গালাগালিতে মারডাঙ্গ হয়েছে। ডাং মার খেয়ে কয় আমার বাসায় আমি এখানে নাচি ঝাঁপি কি যাহা মন তাহা করি, আমরা কিছু করি না। তা একটা খারাপ দেখা যায় না, ঘৃণা দেখা যায় না। আমরা নামাজ কালাম করি। আচ্ছা, লাল নামে এখানে যে থাকে উনি কি? হ্যাঁ? লাল নামে কাউকে চেনেন এখানে? লাল লাল নামে কাউকে চেনেন এখানে? না, চিনি না। আমি এগুলোর সাথে কথা বলি না তো। আচ্ছা, আপনি এই বাসাতেই থাকেন তাই না? এই বাসার মালিক কে? বাসার মালিকের নাম কি? ওয়াসেক খান। ও হচ্ছে এই ওয়াসেক খানের বাসা এটা। এই বাসার দেখভাল করে কি? দেখভাল করে কি মানে বাসায় দেখাশোনা কি করে? দেখাশোনা তো কাউ করে না, খালি ঘুরে আইসে টাকা পয়সা নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায় না, আমরা টাকা দিয়ে আসি। আচ্ছা আচ্ছা, উনি যেমনটা জানালেন যে এখানে দিন রাত 24 ঘন্টায় বিভিন্ন ছেলে আসে এবং এই অনৈতিক কাজের সাথে জড়িত বলে আমরা ধারণা পেয়েছি। এখানে আরো বেশ কয়েকজন ছিল যারা এখান থেকে চলে গেছে। আপনাদের দেখিয়ে দিই যে এই বাসাতে কিন্তু প্রায় এটি অপরিচ্ছন্ন পরিবেশ এবং এখানে সম্ভবত মাদকদ্রব্য সেবন করে মনে হয় বোঝা যাচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবনের যে উপকরণ সেই উপকরণ দেখানো যাচ্ছে। আপনাদের একটু বাসার পিছনটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু বিভিন্ন রকমের এখানে কিন্তু আপনাদের দেখাচ্ছে যে এখানে কিন্তু বিভিন্ন রকমের উপকরণ রয়েছে। একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আপনাদের এখানে কিন্তু বিভিন্ন রকম উপকরণ এবং হচ্ছে যে এখানে বিভিন্ন রকম উপকরণ শুধু দেখানোর চেষ্টা করছি। সেখানে কিন্তু বেশ কিছু যৌন সেবক ওষুধ রয়েছে। আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। কিন্তু কন্ডোমও আমরা দেখতে পেরেছি। আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। আপনার বাসা কোথায় ভাইয়া? আপনার বাসা কোথায়? হ্যাঁ, আপনি কত নাম্বার হাজবেন্ড না? 2 নাম্বার। আচ্ছা, যাই হোক, আপনার বাসা সিন্ধুর না হলে এখানে এই বেশ কিছু ছেলে ছিল একটু আগে। তারপর আমি ভাই আমি একটা বলি, জি, বলুন। আমার 2টা ছোট ভাই কি হয়েছে, আমি এখানে টাকা দিয়ে গেছিলাম, টাকা আমি রাখি গেছি গো ভাই, তোমার না এটা থাকবে না, এটা আমার 2টা একটা বিয়ে আমাকে চোর দিছো, আমাকে চোর দিছো। আচ্ছা, ওনার সাথে তেমন কিছু করা হয়নি, আমরা আসছিলাম প্রথম থেকে। বিষয় হচ্ছে বিষয়টা আমি মুন্নি আপনি একদম নিট অ্যান্ড ক্লিন কথা বলবেন। হ্যাঁ, আমি 2টা লোক বাসা দিয়ে আমি গেছি। পালাইলো কেন? আপনার স্ত্রী আপনার কি হয় বিরিয়ানি ওইটা বিয়ে তারা কি অনৈতিক কাজ করে আপনি জানেন? না, উনি কোনো আচ্ছা, এখানে বাসা ভাড়া দিয়ে যে বললো আপনাদের এখানে সারাদিন রাত ছেলে মানুষ আছে, এই বিষয়ে আপনি কতটুকু জানেন? একটা মহিলা সে মহিলা চলে গেছে ভাইয়া, কালকে বিদায় দেওয়া হয়েছে, ওটা জ্ঞান হসল ভাইয়া, ওটা বিদায় দেওয়া হয়েছে। সত্য কথা কি? আচ্ছা, আপনার নাম কি? একটু নাম বলেন তো আপনার। আমি নাম বলি। আপনার বাসা কোথায়? হিন্দুদের কোন নাম্বারে? আচ্ছা, আপনার বাসায় কি আরো ওয়াইফ আছে আপনার? আমার সুন্দর আচ্ছা, প্রিয় দর্শক, বর্তমান আমাদের এই সমাজ নিয়ে খুবই চাঞ্চল্যকর একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে। কিভাবে একজন পুরুষের সঙ্গে একাধিক নারী এমন কাজগুলা করতে পারে। প্রিয় দর্শক, সম্পূর্ণ এই ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। প্রতিনিয়ত এমন সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে গিয়ে হাজির হয়। প্রিয় দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের এমন নিউজগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।